বাংলাদেশ ক্রিকেটে এখন একটাই প্রশ্ন, কে হবেন নতুন ব্যাটিং কোচ? একটা সময় এসেছে যখন দলের ব্যাটিং ঠিকঠাক না চললে জয় আসবেই না, এটা সবাই জানে। মিডল অর্ডারে অনিশ্চয়তা, ওপেনারদের মাঝে ভরসার অভাব। তাই এখন একজন ব্যাটিং মেন্টর যেন অ্যান্টিবায়োটিক ওষুধের মতো জরুরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন চারদিকে ঘুরে খুঁজছে সেই এক নাম, যিনি এই ব্যাটিং সংকট থেকে দলকে তুলে আনতে পারেন। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দুই নাম, অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ আর বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। দুজনের গল্পেই আলাদা, কিন্তু দুজনের মধ্যেই আছে পুনর্জন্মের সম্ভাবনা। ব্র্যাড হজ একসময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ছিলেন এক কিংবদন্তি নাম। বিগ ব্যাশে তার রান সংখ্যা 2300-র বেশি, স্ট্রাইক রেট প্রায় 135। আইপিএল কাউন্টি সহ বিশ্বজুড়ে তার ব্যাট কথা বলেছে, কিন্তু জাতীয় দলে মাত্র 6 টেস্ট এবং 25 ওডিআই। কারণ তার সময় অস্ট্রেলিয়ার দলে ছিল পন্টিং, ক্লার্ক, মার্টিনদের মতো তারকা। তবুও তার ক্রিকেট জ্ঞান, তার মেন্টরশিপ এখনও বিশ্বজুড়ে প্রশংসিত। অন্যদিকে একটা সময় বাংলাদেশের ক্রিকেটে আশার ফুল হয়ে যে নামটা ফুটেছিল মোহাম্মদ আশরাফুল, সেই নাম বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচাইতে আলোচিত নামগুলোর মধ্যে একটি। মাত্র 17 বছর বয়সে টেস্ট সেঞ্চুরি, যা আজও বিশ্বের কনিষ্ঠতম টেস্ট সেঞ্চুরির রেকর্ডগুলোর মধ্যে একটি। ওডিআই ক্যারিয়ারে করেছেন 3টি সেঞ্চুরি এবং 8টি 50, আর টেস্টে প্রায় 2400 রান। কিন্তু তারপর এলো কালো অধ্যায়। ফিক্সিং কেলেঙ্কারি যেন কেড়ে নিল তার সব আলো। তবুও নিষেধাজ্ঞা শেষে তিনি ফিরেছেন মাঠে। এখন কোচিংয়ে তৈরি হচ্ছে নতুনভাবে, নতুন দিগন্তে। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার নিজেই বলেছেন, বোর্ড থেকে কথা হয়েছে, এখনও আলোচনা চলছে। ব্যাটিং কোচ না অন্য দায়িত্ব এখনও নিশ্চিত না। অর্থাৎ এখনও সবকিছু আলোচনার টেবিলে। সবশেষ সিদ্ধান্ত আসবে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরে। তিনি নিজেও একজন সাবেক ক্রিকেটার। তার কাছে টেস্ট ক্রিকেটের এই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের মতো প্রতিভাবান দেশি কোচ মানে একটা বিশ্বাসের জায়গা। বুলবুল বলেছেন, আশরাফুল প্রমিজিং কোচ। তবে ব্র্যাড হজের অভিজ্ঞতাও তো কম নয়। তিনি অস্ট্রেলিয়া, গুজরাট লায়ন্স, বার্বাডোস ট্রাইডেন্টস সহ 5টিরও বেশি দলে কোচিং করিয়েছেন। বাংলাদেশের ব্যাটিং পরিসংখ্যানেই বলে দিচ্ছে, শেষ 10 ওয়ানডেতে দলের গড় স্কোর 245 রান, আর প্রথম 10 ওভারে স্ট্রাইক রেট মাত্র 3.85 রান প্রতি ওভারে। শীর্ষ 6 ব্যাটসম্যানের মধ্যে মাত্র 2 জনের গড় 30-এর উপরে। এই অবস্থায় একজন পূর্ণকালীন ব্যাটিং কোচ ছাড়া দল টিকে থাকতে পারে না, এটা এখন বাস্তবতা। হয়তো এই সুযোগটাই হতে পারে অ্যাশের জীবনের দ্বিতীয় ইনিংস। যেভাবে একটা সময় তার ব্যাটে পুরো জাতি বিশ্বাস করত, হয়তো এবার সেই বিশ্বাস ফিরবে তার কোচিংয়েই। অন্যদিকে ব্র্যাড হজের অভিজ্ঞতা এনে দিতে পারে একটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, যা বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানদের জন্য হতে পারে অমূল্য। সবার চোখ এখন বিসিবির দিকে। তারা কি ফিরিয়ে আনবে এক দেশি প্রতিভাকে, নাকি আনবে বিদেশি অভিজ্ঞতার ছোঁয়া? সময়ই বলবে বাংলাদেশের ব্যাটিংয়ের নতুন সূর্য উঠবে হজের হাতে, নাকি আবারও দেশের ক্রিকেটে আশার ফুল হয়ে জাদু দেখাবে ন্যাশ। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ হিসাবে আপনারা কাকে দেখতে চান? অভিজ্ঞ ব্র্যাড হজ নাকি নিজের ঘরের তারকা আশরাফুলকে? আপনার মহামূল্যবান মতামতটি জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও জানে বাংলাদেশ ক্রিকেটে কি বদলের হাওয়া বইছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানে প্রতিটা খবর নয়, আমরা বলি ক্রিকেটের গল্প। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।